তোমার জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই কান দিয়া কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? এই হাত দিয়া অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো, কত ঘুষ, কত সুদ? এই হাত দিয়া কত জুলুম করছো, কত ডাকাতি করছো, কত অন্যায় করছো? এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছে আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা যখন নিখোঁজে আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতা, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মালা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দার রূহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীর থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারাম করে দলেরা, দুনিয়াদারের বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা অপকর্মে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছো ঠিকানা না দেখাইয়া রূহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ঘাউ দাও করে জ্বলতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজরাইল বিকট সূরাত, চক্ষু তো সেই অবস্থা, নাক মুখ দিয়া শুধু ধোঁয়া বাইর হইতে আছে। দুনিয়া বরাবর একটা শরীর, সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হতে চাইবে না, রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রূহটার উপরে এমন থাবা মারবে, আমার চলে কলিজার নখগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাউকে, এই দুনিয়াতে কেউ তো আর থাকতে পারবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে মৃত্যু কি যে কষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ পাক প্রশ্ন করছে, ও মুসা, মৃত্যুর সময় তুমি কেমন কষ্ট অনুভব করছো? বলে, মাওলা রে, ফুটন্ত পানির মধ্যে যদি একটা জ্যাঠা পাখি ছাড়িয়ে দেয়, পাখিটা না উঠতে পারে না থাকতে পারে, ঠিক মৃত্যুর সময় অবস্থা। টানের অবস্থাটা কি হবে? যেরকম ভিতরে যদি কোনো একটা কাঁটা যুক্ত ডাল ঢুকাইয়া দেওয়া হয়, এরপর ডালটা যখন সমস্ত শরীরের সাথে মিশিয়া যায়, এরপর যদি জোরে সেই ডালটাকে টান মারে, যা কিছু থাকার থাকিয়া যায়, আর কিছু যা কিছু নিয়ে আসে নিয়ে বের হইয়া যায়।
আজরাইলের থাবার শুনে এরকম কষ্ট হবে। সময় কাটাবার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ বারের মধ্যে মদ পান করে ভুট হয়ে পড়ে আছে। এই মুহূর্তে কত মানুষ, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আড্ডার মধ্যে, এই মুহূর্তে কত মানুষ স্কোয়াটারে, এই মুহূর্তে কত মানুষ গুনাহ, ড্যান্স, গান, বাদ্য, গুনার মধ্যে নিমজ্জিত, ডুবন্ত। আল্লাহ পাক দয়া করে মায়া করে ওদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেননি। ওই জুয়াওয়ালাদের সাথে, মদওয়ালাদের সাথে, ওই জেনাওয়ালাদের সাথে, ড্যান্সওয়ালাদের সাথে আমাদেরকে আল্লাহ পাক একত্রিত করেন নেই, বরং আলেম, ওলামা, জাকিরিন, শাকিরিন, আবিদিন, সালিহিন, মুত্তাকিন, দামি এক গুরুত্বপূর্ণ মাজলিস আল্লাহ পাক আসার তৌফিক দান করছেন। আমি তো মনে করি শুধু এতটুকু শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না। কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি এই মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, এই মাত্র আমাদের আব্দুল লতিফ সাহেব বললেন হুজুর আমরা কাপড় বানিয়ে দেই, কিন্তু এটা ফিনিশিং করার পরে আমাদের কাছে উপস্থিত করে আমরা চিনতেও পারি না যে এই কাপড়কে আমরা তৈরি করছি। এত সুন্দর, একেবারে ইস্তারি করা, ক্লিন, কোনো উঁচা নাই, ঠালা নাই, সুতা কাটা নাই, ফ্রেশ। ধোলাই কারখানা যাওয়ার পরে ময়লার কোনো ছাপ থাকে না। কি কথা ঠিক না? ঠিক আমি ওই মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয় ময়লা থাকে, কালি থাকে, দাগ থাকে, কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লা নাই, দাগ নাই। ঠিক এই মাজলিসে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, একদম ক্লিন, পরিষ্কার। বক্তব্য আমার না, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ও ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ খাতা মাফি করার ওয়াদা করেন নাই, বরং সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। একদিক থেকে 1000 নেকি ঢুকছে, অন্য দিক থেকে 1000 গুনাহ বের হয়ে গেছে। যেরকম ময়লা পানির মধ্যে যখন পরিষ্কার পানি ঢালা হয়, একদিক থেকে পরিষ্কার পানি ঢুকে, অন্য দিক থেকে ময়লা পানি বের হয়ে যায়। ঠিক ন্যাক পরিষ্কার, যখন গুনার মধ্যে ন্যাক ঢুকে, যতদূর পর্যন্ত ন্যাক ঢুকাবেন ওই দিক থেকে ওই পরিমাণে গুনাহ বের হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি সমস্ত গুনাহকে মিটায় দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজের কত সুন্দর উদাহরণ দিয়েছেন। দেখো, তোমাদের বাড়ির সামনে দরজায় যদি একটা স্বচ্ছ জারিকৃত পানির নহর থাকে, পরিষ্কার এবং তা প্রবাহিত পানির মধ্যে ময়লা থাকতে পারে না, কথা ঠিক না? এরকম যদি বাড়ির সামনে একটা প্রবাহিত স্বচ্ছ সুন্দর পানির ঝর্ণা থাকে, সেই ঝর্ণার মধ্যে কেউ যদি 5 বার ঠিক মতো গোসল করে, তাহলে তার কি শরীরে কোনো ময়লা থাকতে পারে? হ্যাঁ, নেই ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এইভাবে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে তার আমল নামে কোনো গুনাহ থাকতে পারে না।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দেখবেন এই দামি মাজলিসে দামি ব্যক্তিরা আসে, যারা দামি না তারা এখানে আসতে পারে না। এখানে দেখেন কোন 2 নাম্বার লোক খুবই কম, পারে না, ঢুকতে পারে না, ঠিক না? অথচ তাদের তো ধুলাই কারখানায় বেশি আসার কথা ছিল, কিন্তু আসতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাজলিস দাওয়াতি মাজলিস, নসিহাতের মাজলিস। দাওয়াত দেব, নসিহাত করব, ও যে ভাই ভালো হন, ভালো জিন্দিগি পালন করেন, গুনার কাজ ছাড়েন, নেকের আমল ধরেন, জান্নাতের পথ ধরেন। এখন আপনাদেরকে নসিহাত করবো কোরআন হাদিস দিয়া, বিভিন্ন ওয়াকিয়া দিয়ে আপনাকে নসিহাত করব, ঠিক না? জাল দেব, জাল। দেখবেন মহিলারা বস্তা থেকে চাউল নেয়, পানির মধ্যে ধোয়, এরপরে চুলার মধ্যে জাল দেয়। কিছুক্ষণ জাল দেওয়ার পরে অবস্থাটা কি হয়? চাউলের রং ছিল এক ধরনের, ভাতের রং ও ভিন্ন ধরনের। চাউলের স্বাদ এক ধরনের, ভাতের স্বাদ আর এক ধরনের। চাউল শক্ত, ভাত পুরো চেঞ্জ, চিনাই যায় না এটা চাউল ছিল। কিন্তু যদি চাউলের মধ্যে চাউলের রঙের একটা পাথর থাকে, তাহলে 1 ঘন্টা জ্বালালে পাথর ভাত হয়ে যাবে? 12 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর, মরার পাথর পাথরই থাকবে, সে আর পরিবর্তন হবে না। ঠিক আমরা কোরআন ও হাদিসের আগুন দিয়ে আপনাদেরকে জাল দেব। যারা চাউলের রঙের লোক, আগে নামাজ পড়তো না, এখন নামাজ ধরবে। আগে রোজা রাখতো না, এখন রোজা রাখবে। আগে দিনের পথে চলতো না, এখন দিনের পথে চলবে। আগে নেকের কাজের কাছেও যাইতো না, এখন নেক ছাড়া থাকতেই পারবে না। কিন্তু যদি এর মধ্যে কেউ পাথরের রঙের হয়, আমি কেন 1 ঘন্টা কেন, 5 ঘন্টা কেন, 10 ঘন্টা কেন, 1000 দিন কেন, জীবনভর নসিহাত করলে আমি কেন, গোটা নবীরাও যদি নসিহাত করে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আও আশাদ্দু কসওয়া। পাথরের চেয়ে মারাত্মক। আল্লাহ পাক নিজে বলেন, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতে আও আশাদ্দু কসওয়া। পাথরের চেয়ে শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক এরপর 3 ধরনের পাথরের বয়ান করেন, যে এক ধরনের পাথর এই অবস্থা যে আমি মাওলার ভয়ে টাস টাস করে ফাটিয়ে আসছে, এরপর সেখান থেকে পানি বাহির হওয়া শুরু হয়। কিছু কিছু পাথর তো এমন অবস্থা যে আমি মাওলার ভয়ে একেবারে ফাটিয়া চুরমার হয়ে যায়। কিছু কিছু পাথর তো অবস্থা এরকম, আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছি। কথা বুঝছেন? একদল পাথর মাওলার ভয়ে নহর জারি করতেছে, আর একদল পাথর মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতেছে, সেখান থেকে পানি বের হইতেছে। আর একদল পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতেছে। অথচ আমাদের কলবের অবস্থা এরকম, মাওলার ভয়ে নামাজও পড়ি না, মাওলার ভয়ে রোজাও রাখি না, মাওলার ভয়ে ইবাদতের কাছেও যাই না, মাওলার ভয়ে শরীরের চামড়াও কাঁপে না, মাওলার ভয়ে চোখে থেকে পানিও আসে না, আর পাথর পর্যন্ত নহরদারি করে দেয় মাওলার ভয়ে।
মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে, পাথর দিয়ে কাঁদো কেন? বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামকে জ্বালাইবে কি দিয়া? মানুষ এবং পাথর দিয়া। সেই জাহান্নামের ভয় কাটতেছে। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানায়া দাও, শুনায়া দাও, আমি ওকে মাফ করে দিস, শুনায়া দাও। নবী মুসা আলাইহিস সালাম এই সুসংবাদ শুনায়া সেখান থেকে চলে গেলেন। অনেকদিন পরে আবার সেখান থেকে রওনা করছে, দেখে পাথর আবারও কাঁদে। নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়ে প্রশ্ন করছেন, হে পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো না যে মাওলা তোকে মাফ করিয়ে দিছে? আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করছে, বিশ্বাস করছি, তাহলে কাঁদো কেন? আমারও কাঁদো কেন? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, হয়তো বা মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়ে দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। দেখেন, আদম আলাইহিস সালাম শুধু একটা ভুল করছে, গুনাহ না, শুধু একটা ভুল। গুনাহ করেন নাই, সমস্ত নবীরা মাসুম। ভুল করছে, গন্ধম খেতে নিষেধ করছে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, তার কাছে থাকার ধোঁকা দিছে শয়তান। যে গন্ধম খানার আইন হলো এই গন্ধম যদি একবার কেউ খায়, তাকে আর জান্নাত থেকে বের করা হয় না। তা আল্লাহর কাছে থাকবে, জান্নাতে থাকবে, আল্লাহর সাথে নাফরমানি করিয়া গন্ধম খায় নাই, বরং আল্লাহর কাছে থাকবে এই আশায় শয়তান ভুল বুঝাইছে, কসম দিয়া বলছে, গন্ধম খেয়ে ফেলছে। একটা ভুল হয়ে গেছে। 350 বছর কাঁদছে, একদিন দুই দিন না। কত বছর? এই 350 বছরের মধ্যে আসমানের দিকে মাথা তুলে নেয়। মাথা তুলবো কি? একটা ভুল, আসমানের দিকে মাথা তুলে নেয়, শুধু কাঁদছে আর কাঁদছে। আর আপনার আমার উপায় কি? উপায়টা কি বলেন তো? হ্যাঁ, এর জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, আমি আমার যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, যারা আখিরাতকে বিশ্বাস করেন তাদের চলাফেরা কথাবার্তার মধ্যে, যারা বিশ্বাস করেন তাদের মধ্যে পার্থক্য থাকা চাই। যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা নামাজ পড়ে না, কেন? যারা বিশ্বাস করে তারা নামাজ ছাড়ে না। যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা রোজা রাখে না। যারা বিশ্বাস করে জীবন গেলেও রোজা ছাড়ে না, নাকি ভাই? যারা আখিরাতকে বিশ্বাস করে তারা বেপর্দা হয় না, যারা বিশ্বাস করে না তারা পর্দা করে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার প্রত্যেকটা চাহনি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসাব আমার মাওলার কাছে দাঁড়ায় দিতে হবে। কাজে আমি এই কাজ করব না, আমি এই দিকে তাকাবো না, আমি এই কথা বলবো না, নাকি ভাই? সবসময় চিন্তা, সব সময়। আমি নামাজ কাজা করি, আল্লাহ যদি প্রশ্ন হয় তুই নামাজ কাজা করলি কেন, আমি কি জবাব দেব? এ আব্দুল্লাহ, তুই কেন নামাজ কাজা করলি? মুয়াজ্জিন আজান দিছে তুই বাদাম খুঁড়ছ, মুয়াজ্জিন আজান দিছে তুই চাটকি চাটা মারছ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ।
আর তুই দোকানদার কাছে কাস্টমার আসো, আমি তোমার কাছে বিক্রি করব। আমার মুয়াজ্জিন বসে আল্লাহর কাছে হাজিরা দাও, আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আল্লাহর সামনে নত হও, আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও। আমার মুয়াজ্জিন এত ডাকছে, তুমি সময় পাও না কেন? নামাজ পড়ো নাই কেন? আব্দুল্লাহ বল, কি জবাব? আব্দুল্লাহ তুই কেন নামাজ পড়ো নাই? আমি তোকে চক্ষু দিছি, আমি জবান মাওলায় দিছি, হাত পা আমি মাওলায় দিছি, তোর দিমাগ আমার মাওলা, সব আমি মাওলায় দিছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিলাম আর আমি মাওলার ইবাদত করবি না, তোর সে বড় নেমখান আমার কেউ হইতে পারে না। বাবারা তুমি কেন খেয়াল করো না? বাংলাদেশ সরকারের কোনো কিছুই আমরা ভোগ করি না, গোটা দুনিয়ার সরকারের কোনো কিছুই জনগণ ভোগ করে না, বরং সরকার জনগণের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়া কত আনন্দ ফুর্তি, কত গাড়ি, কত বাড়ি, কত না কিছু করে। এরপর হাজারো হুকুম আমরা পালন করি। যদি একটা হুকুম অমান্য করি, তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দায়ের হয়ে যায়, ওয়ারেন্ট জারি হয়ে যায়। ওয়ারেন্টের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকে, সিআইডি ঘুরতে থাকে, ডিবি ঘুরতে থাকে। যখন সিআইডি ডিবির মাধ্যমে খবর পায় যে অমুক বাড়ির মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, পুলিশ ঘরের চায়ের উপরে ব্যাগ দিয়ে ফেলায়। যখনই আসামি টের পায় পুলিশ ব্যাগ দিয়ে ফেলাইছে, আসামির কলিজাটা কাঁপতে থাকে, একবার চোখের তলে ঢুকে আর একবার উপরে ওঠে। দরজা জানালা যখনই ফাঁক করে অমনি পুলিশ বন্দুক উঁচা করে বলে, খবিস এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জজখানায় হাজির করিয়া ফেলায়। টিকটিকের মধ্যে উঠিয়া দুই হাত জোর করিয়া আসামি যতই বলে, জজ সাহেব বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং সরকার আমাদের ভ্যাট, খাজনা, ট্যাক্সের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরে সরকারের হাজারো হুকুম পালন করি, একটা হুকুম শুধু অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এ আমার জ্ঞানী বাবারা, এ পর্দার মা বোনেরা, সরকারের কিছু ভোগ না করিয়াও যদি সরকারের একটা হুকুম অমান্য করার কারণে কাউকে ফাঁসির রায় দিয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়, কাউকে যাবজ্জীবনের রায় দিয়া দেয়, কাউকে 30, কাউকে 40 বছর রায় দিয়া দেয়, যখনই রায় দিয়া দেয় অমনি জেলখানাতে একদল পুলিশ আসিয়া আসামির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাইয়া দেয়। যদি সরকারের কিছু না ভোগ করিয়াও একটা হুকুম অমান্য করলে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, জেলের মধ্যে থাকতে হয়, তাহলে আমি প্রশ্ন, আসমান কার? জমিন কার? সূর্য কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার বাতাস, আমার মাওলার মাছ, আমার মাওলার গাছ, আমার মাওলার মাটি, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার দিমাগ, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার কিডনি, আমার মাওলার লাংস, আমার মাওলা সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ছাড়বে না। বাবার পুলিশ তো মানুষের মতো একজন মানুষ। অনেক সময় দেখা যায় আসামির চেয়ে পুলিশ দুর্বল হয়, মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়ে দুর্বল পুলিশ দেখিয়া আসামির কলিজা উল্টাইয়া যাইতে পারে, থরথর করে কাঁপতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরা আসামি ধরার জন্য যে পুলিশ দারোগা তৈয়ার করেছে তার নাম আজরাইল। আল্লাহ আল্লাহ
তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ বেনমাজি হারাম খোরের দলেরা, এ বেপরদা জিনা করার দলেরা, দুনিয়ার পাগলের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। আজকে বাংলাদেশ সরকার হুকুম অমান্য করিয়া দেশ থেকে ভাগিয়া গেলে সরকারের বাবারও কোনো ক্ষমতা নাই সবাইকে বিচার করতে পারে, কিন্তু আমার মাওলার এরিয়া থেকে কোথায় ভাগবা? আইনাল মাফার, কোথায় ভাগবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানে গিয়া পলায়া যাও সেখানে আমার মাওলানা আজরাইল হাজির হয়ে যাবে। 70 তবক জমিনের নিচে ঢুকিয়া যাও সেখানে আমার মাওলানা আজরাইল হাজির হইয়া যাবে। লোহার পিঞ্জিরের মধ্যে ঢুকিয়া যাও সেখানে আমার মাওলানা আজরাইল হাজির হইয়া যাবে। বলতেন হুজুর এত নামাজ কাজা করলাম কই আমার কি হইল, এত রোজা না এত রোজা কাজা করলাম আমার কি হইল? আমহিল হুমরুয়াইদা, আমার মাওলা ঢিল দিয়ে দিছে, ঢিল দিয়ে দিছে। যেরকম কোন বড় মাছের মুখের মধ্যে যখন বড়শি লাগাইয়া দেয়, মাছ তো পানির মধ্যে খুবই শক্তিশালী, মাছ দৌড়ার বলে বড়শিওয়ালা তুমি আমাকে আটকাইতে পারো না, আমি তোমার থেকে ছুটে আসছি। বড়শিওয়ালা বলছো মাছ আমি তোর মুখের মধ্যে বড়শি লাগাইয়া দিছি, আমার হুইলের মধ্যে বহু সুতা আছে, তুই দৌড়া দৌড়া দৌড়া, আমিও সুতা ঢিল দিব ঢিল দেব ঢিল দেব। ওরে মাছ তুই দৌড়াইতে দৌড়াইতে যখন দুর্বল হইয়া পানির উপরে পেটটা ভাসাইয়া দিবি, আর আমি যখন হুইলের মধ্যে টান দেব, ওরে মাছ আর তুই পানির মধ্যে থাকতে পারবি না। আমার মাওলা রব্বুল আলামিন তোমার আমার মুখের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের বর্ষি লাগাইয়া দিয়া কাউকে 10, কাউকে 30, কাউকে 50, কাউকে 100 বছর হায়াত দিয়া, কাউকে ধনী বানাইয়া, কাউকে গরিব বানাইয়া, কাউকে শিক্ষিত, কাউকে মূর্খ বানাইয়া, কাউকে সুখে রাখিয়া, কাউকে কষ্ট দিয়া, কাউকে আসামি বানাইয়া, কাউকে জজ বানাইয়া, কাউকে জল্লাদ বানাইয়া, আল্লাহ কাউকে মালিক বানাইয়া, কাউকে গোলাম বানাইয়া, কাউকে রুগী বানাইয়া, কাউকে ডাক্তার বানাইয়া, কাউকে বাদশা বানাইয়া, কাউকে পূজা বানাইয়া, কাউকে মালিক বানাইয়া, কাউকে গোলাম বানাইয়া, আমার মাওলা ঢিল দেয় ঘোর 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 ঘুরতে থাকো। ঘুরতে ঘুরতে যখন মৃত্যুর বিছানা তোমার পেটখানা ভাসাইয়া দিবা, আমার আজরাইল তোমার বাড়ির দরজায় বাঁশিতে সিটি মারিয়া বসবে, তোমার ঘরের দরজা নক করিয়া বসবে। কে? আমি আজরাইল। বাবারে তুমি যতই লুকাইতে চাও আর লুকাইতে পারবা। হে বড় লোক বাবা, যে আপনি কাউকেও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তার তোমাকে যতই সেলাইন পুশ করুক না কেন, গোটা দুনিয়ার ডাক্তার তোমাকে যতই কোরামিন খাওয়াক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। বাবারে তুমি কি দেখো না কত মানুষ বাড়িতে রওনা করছে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি আজকের ঘটনা দেখো, আজকে পত্রিকায় দেখো, তুমি নিউজে দেখো, গেছে পদ্মা সেতু দেখার জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে 6 বন্ধুই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাত্র 2-3 দিন আগে আমাদের বরিশাল উজিরপুর ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মারা গেছে, যায় ঘোরার জন্য বাড়িতে ফিরতে পারে না, ওখানেই দুনিয়াতে বিদায় হয়ে যায়। যায় বিদেশে টাকা কামাই করার জন্য, টাকা নিয়ে ফিরতে পারে না, আল্লাহ শুইয়া ফিরিয়ে আসে। ও যুবক বাবারা, তুমি আমি দোকান মধ্যে পড়িয়া গেছে, হুজুর আরো হায়াত পাবো তারপরে ইবাদত করব। বর্তমান জমানার সবচেয়ে যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বাবারে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়,
আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করি আর লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় হারলে ম্যাজিস্ট্রেট করে, হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। সুপ্রিম কোর্টে হারলে প্রেসিডেন্ট মার্সি করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌতের শ্বাস একবার, দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই। কবরে যাওয়ার শ্বাস একবার, দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই রে বাবা। কি নিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি কি চক্ষু দিয়ে নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তোমার জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই কান দিয়া কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? এই হাত দিয়া অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো, কত ঘুষ, কত সুদ। এই হাত দিয়া কত জুলুম করছো, কত ডাকাতি করছো, কত অন্যায় করছো। এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছে আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা যখন নিখোঁজে আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে, ফেরেশতা, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার জান্নাত কানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। জান্নাতের হুরগেল মালা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীর থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারাম করে দলেরা, দুনিয়াদারের বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে, ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপর্দা অপকর্মে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছো ঠিকানা না দেখে রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ দাও ঘাউ দাও করে জ্বলতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজরাইল বিকট সুরাত, চক্ষু তো সেই অবস্থা, নাক মুখ দিয়া শুধু ধোঁয়া বাইর হইতে আছে। দুনিয়া বরাবর একটা শরীর, সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হতে চাইবে না। রূহটা থর 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 করে কাঁপতে থাকবে।
করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রূহটার উপরে এমন থাবা মারবে, আমার চলে কলিজার নখগুলো সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাউকে, এই দুনিয়াতে কেউ তো আর থাকতে পারবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে মৃত্যু কি যে কষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ প্রশ্ন করছে, ও মুসা মৃত্যুর সময় তুমি কেমন কষ্ট অনুভব করছো? বলে মাওলা রে, ফুটন্ত পানির মধ্যে যদি একটা জ্যাঠা পাখি ছাড়িয়ে দেয়, পাখিটা না উঠতে পারে না থাকতে পারে, ঠিক মৃত্যুর সময় অবস্থা। টানের তোর অবস্থাটা কি হবে? যেরকম ভিতরে যদি কোনো একটা কাঁটা যুক্ত ডাল ঢুকাইয়া দেওয়া হয়, এরপর ডালটা যখন সমস্ত শরীরের সাথে মিশিয়া যায়, এরপর যদি জোরে সেই ডালটাকে টান মারে, যা কিছু থাকার থাকিয়া যায়, আর কিছু যা কিছু নিয়ে আসে নিয়ে বের হইয়া যায়। ঠিক আসলে থামার শোনে এরকম কষ্ট হবে। ও বেনমাজি বাবারা, মন কি বোঝে? মন যারা নামাজ পড়ে তাদের কি ক্ষতি হইল? আমরা নামাজ কাজা করি, আমাদের কি লাভ হইল? যারা ইবাদত করে তাদের কি ক্ষতি হইল? আমরা ইবাদত করি না, আমাদের কি লাভ হইল? যারা দাড়ি রাখে তাদের কি ক্ষতি হইল? আমরা দাড়ি কাটি, আমাদের কি লাভ হইল? আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তাদের কি ক্ষতি হইল? আর আমরা দুনিয়ার পথে চলি, আমাদের কি লাভ হইল? আমরা আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকি, যদি মারাও যায়, আমাদের বিশ্বাস শহীদের দরজা হইয়া বিদায় হিসেবে জান্নাতে চলিয়া যাব। আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকিয়ে রক্ত ঝরাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই ফোঁটা সবচেয়ে দামি। চোখের ওই পানির ফোঁটা, মাওলার ভয়ে চোখের থেকে যেই পানির ফোঁটা গড়াইয়া পড়ে, জাহান্নামের ভয়ে যেই পানির ফোঁটা চোখের থেকে গড়াইয়া পড়ে, সেই পানির ফোঁটা সবচেয়ে দামি। আর আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শরীর থেকে যে রক্তের ফোঁটা গড়াইয়া পড়ে, সেই রক্তের ফোঁটাও সবচেয়ে দামি। ধরে নাও, আমরা যে আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকিয়ে জীবনও যায়, রক্ত যায়, আমরা দামি হয়ে যাব, আমি মাওলার কাছে সম্মানিত হয়ে যাব। আমার মাওলা আমাদেরকে জান্নাত দিয়া দিবে, আমার মাওলা আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দিবে, এই আশা আমাদের আছে। কিন্তু তুমি দুনিয়া করিয়া যদি মারা যাও, তোমার কি উপায় হবে রে বাবা? নেতার জন্য মারা যাও, তোমার কি লাভ হবে রে বাবা? দলের জন্য রক্ত দাও, এই রক্তের জব কি দিবা? যদি আল্লাহ প্রশ্ন করে, আমার জীবন তুই কার পথে বিলাইছ? আমার দেয়া রক্ত তুই কার জন্য খরচ করছ? আমার দেয়া জ্ঞান, আমার দেয়া বিবেক কাকে প্রতিষ্ঠা করার জন্য তুই ব্যয় করছো? বাবারা, আমার রাগ করিও না, তুমি তোমার কাছে প্রশ্ন করো। আমার মাওলার প্রশ্ন, তোর হায়াত কোন পথে ব্যয় করছ? তোর শক্তি কোন পথে ব্যয় করছ? তুমি কি জবাব দিবা? বাবারে, গরুর পাল হইও না, মহিষের পাল হইও না, জানোয়ারের পাল হইও না। যে একটা জানোয়ার সামনে হাঁটা ধরলে তার পিছনে পিছনে সমস্ত জানোয়ার হাঁটতে থাকে, একটা গরুর সামনে চলতে থাকলে পিছনে সমস্ত গরু চলতে থাকে। ঠিক আমরা জানোয়ারের মতো হয়ে গেছি। সমাজ যেই দিকে যায় আমরাও সেই দিকে রওনা করি।
বৃহত্তম দল যেই দিকে যায় আমরাও সেই দিকে দৌড়ানো করি না। তুমি কি দেখো নাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তার পক্ষে ছিলেন না, তার বংশের কেউ তার পক্ষে ছিল না, তার সমাজের কেউ তার পক্ষে ছিল না, তার এলাকার তার দেশের কেউ তার পক্ষে ছিল না, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুমি একা আমার মাওলাকে ভুলে না, আমার মাওলার রাস্তা ছাড়ে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুলে চড়ানো হয়েছে, চরকের মধ্যে চূড়া চড়ানো হয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে, কিন্তু ফেরেশতারা তো চরকের রশি ধরিয়া ফেলাইছে, ঘুরাইতে পারে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো টেনশন নাই, চোখে কোনো পানি নাই, চিন্তার কোনো ছাপ চেহারার মধ্যে নাই, কিন্তু হঠাৎ করিয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করছে। জানো কখন কান্না শুরু করছে? যখন তাকে আগুনে ফালাবার জন্য তার বাবা রশি ধরছে, তখন নবী ইব্রাহিম সহ্য করতে পারে না। আজকে আমার বাবা আমাকে আগুনে ফালাবার জন্য রশি ধরছে। ও মুসলমান বাবা, ও আমার যুবক বাবা, না, মুসলমান জুয়ারে গাও ভাসাইতে পারে না, জানোয়ারের মতো দলে বলে বেহক পন্থা চলতে পারে না। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, দুনিয়া যদি কোনো কেউ মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। দুনিয়া যদি একজন মানুষও না থাকে চলার মতো মুসলমান, আমি কারোর সাথে চলবো না। যদি একজন মুসলমান না থাকে কথা বলার মতো, আজীবন কথা বলবো না। যদি একজন মুসলমান না থাকে মহিলা, আমি কোনোদিন বিবাহ করব না, কিন্তু আমি ইসলাম ছাড়ব না। ও যুবক বাবা রে, আমার বাবা যা যাক, আমার স্ত্রী যা যাক, আমার ছেলে যা যাক, আমার ভাই যা যাক, আমার ঘর যাক, আমার ঘর যাক, আমার জমি যাক, আমার ব্যবসা যাক, আমার জীবন চলিয়া যাক, আমি মাওলাকে ছাড়বো না, আমি আমার মাওলাকে ভুলবো না, আমি ইসলাম ছাড়বো না। যদি কেউ আমাকে সালাম না দেয়, কেউ আমার সাথে কথা না বলে, কেউ আমাকে জায়গা না দেয়, কেউ আমাকে পানি না দেয়, খানা না দেয়, আমি সব কিছু সহ্য করতে পারবো, সব ত্যাগ করতে পারবো, না খাইয়া মারাও যাইতে পারবো, কিন্তু আমি মাওলাকে ছাড়া কবরে যাব না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, গরিবরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বড় লোকরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যে ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও দুনিয়াতে নাই, সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই রোগী ঔষধ সেবন করছে সেও নাই, সেও তো মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও মারা গেছে, যাকে কার্যকারী করছে সেও মারা গেছে, বাদশাও নাই, পূজাও নাই, বড় লোক নাই, যে পেট পুড়ে রেখেছে সেও নাই, যে ক্ষুধার্ত ছিল সেও নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেলে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের মাঝে আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমার মাওলা তোমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। কিন্তু আমার মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাঁজরে খাটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে।
কোন কোন কবর তো জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন কবরের মধ্যে একটা নয় দুইটা বুড়া সাপ জমা হইয়া যাবে। কাজী বাবা রে, আজকে থেকে নিয়াত করার আমি মাওলাকে রাজি খুশি না করিয়া আমি মাওলার কবরে যাব না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবার জন্য কবুল করিয়া নাও। বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে রে বাবা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ মুখ বন্ধ করিয়া দিবে, হাত মাওলার সাথে কথা বলবে, চক্ষু মাওলার সাথে কথা বলবে, পাও মাওলার সাথে কথা বলবে। এই পাও দিয়া নেকের দিকে হাঁটছো না গুনার দিকে হাঁটছো? কোন দিন কোন সময় চুরি করার জন্য গেছো? কোন দিন কোন সময় ডাকাতি করার জন্য গেছো? কোন দিন কোন সময় সিনেমা দেখার জন্য গেছো? কোন দিন কোন সময় পোস্ট কোয়ার্টারে গেছো? এই হাত দিয়ে কত গুনার কাম করছো, কত অপকর্ম করছো। এমনকি গাছ চামড়া তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি এক জাররা পরিমাণ নেক করো, এক জাররা পরিমাণ নেকের তুমি প্রতিদান পাইয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর এক জাররা পরিমাণ যদি গুনাহ করিয়া যাও, যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওই এক জাররা পরিমাণ গুনার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি জানো জাহান্নামের আগুন কত কঠিন? আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যে জায়গা লাগে সেই জায়গায় পড়ে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে দাউ 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 করিয়া কলিজা পুরিয়া সরকার হয়ে যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষটার নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে লিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া
মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা